হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কেমন আছেন সবাই আপনারা? আজকে যে ভিডিওটা বানাবো মেনলি রোমানিয়ান সম্পর্কে, রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য আর কি কেন ভিসা হচ্ছে না এখন, বা কী কারণে ভিসা পাইতেছেন না আপনি। বেসিক্যালি আপনার এখন রোমানিয়াতে বাংলাদেশের জন্য অনেক টাফ হয়ে গেছে আর কি, আর রোমানিয়াতে আসাটা। কারণ 2023 সাল পর্যন্ত যে একটা আপনার রিচ ছিল, এই পরিমাণে এখন আপনার রিচ নাই। মেনলি এখন এই রিচগুলো গেছে আপনার নেপালির দিকে। কারণ নেপালিতে হয় কি, আপনার 2-3 লাখ টাকা খরচ করলে আপনি নেপালি থেকে আপনার রোমানিয়া আসতেছে ইজিলি, কোনো খরচ নেই, কোনো কিছু নাই। আর ওদের হচ্ছে গিয়ে ওদের স্যালারিটা আপনার যদি খালি 2,000 টাকা দেয়, মনে করেন 2500 টাকা দেয় ওদের এনাফ। কিন্তু আমরা বাঙালি গরবাই 2,000 টাকায় কোনো কিছু হয় না, ওদের মিনিমাম 5,000 6,000 এরকম টাকা মিনিমাম লাগে। এর জন্য বাংলাদেশিরা এখানে আর কি স্টে করতে পারতেছে না, এখান থেকে সব চলে যাইতেছে আপনার। এই কারণে হচ্ছে কি আপনার কোম্পানিগুলো রিপোর্ট খেয়ে যাচ্ছে এই বাঙালিদের কারণে। আপনার রোমানিয়ান যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো আপনার ডিভোর্ট খেয়ে যাচ্ছে। এখন তো কোম্পানিগুলো বন্ধ আর কি, কোনো লোক নিয়ে আসতে পারতেছে না। ওদের একটা আপনার খুব খারাপ দিক হয়ে গেল এদিক দিয়ে। কারণ এগুলো বেশিরভাগই করে বাঙালিরা। মনে করেন এখানে এসে মনে করেন ইতালি দৌড় দিতেছে, পর্তুগাল যাইতেছে, স্পেনে যাইতেছে। এইসব কারণে মেনলি আপনার এই সমস্যাগুলো হচ্ছে এখানে। কারণ কোম্পানি আমার দেখাতে আমি 3-4টা কোম্পানি দেখছি ডিভোর্ট খেয়ে গেছে, পারমিট বের করতে পারবেন ওনারা। মেনলি এই কারণে আপনার এম্বাসিগুলো আপনার রিপোর্ট মেরে দিচ্ছে। এম্বাসি রিপোর্টের কারণে আপনার হচ্ছে গিয়া এখন কোনো আপনার কোম্পানি যাচ্ছে না আর কি। যে দেশে এখন রিচ ভালো, যে দেশে মানুষ থাকতেছে, ওই দেশগুলোর থেকে আপনার লোকগুলো আনতেছে আর কি রোমানিয়াতে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের অবস্থা এখন মনে করেন আমি 100% আমি আপনার বলে দিব, দেখবেন যে 99% আপনার মিডিয়া 99% মিডিয়া এখন আর কি রোমানিয়ার কাজ ছেড়ে দিছে। কারণ তারা বুঝে গেছে, তারা জানে। মনে করেন 1% লোক, তাও এটা জেনুইন পাবেন, 1% লোক পাইবেন, আর বাকিগুলো ফেক পাইবেন। ওই টাকা নিয়ে আপনার 1 বছর ঘুরাইব, 3 মাস ঘুরাইব আর কি। এরকম অবস্থা এখন চলতেছে বর্তমানে, বুঝছেন। আর মিডিয়া কর মনে করেন আপনার টাকাটা দেখলে হে আটকায় থাকে বা আটকায় রাখে, তার জন্য আর কি অনেক প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে কি আপনার কাছ থেকে টাকাটা নিয়ে উনি আর কি কোনো জায়গায় লাগাচ্ছে বা কোনো একটা বিজনেস করতেছে, ওনার কিন্তু লাভবান হতেছে। মনে করেন 10 জনের কাছ থেকে যখন এরকমভাবে আপনি মনে করেন 50,000 করে 1 লাখ টাকা করে নিয়ে উনি একটা বিজনেসে খাটাচ্ছে, ওটা তো ওনার লাভ হচ্ছে। কিন্তু আপনার তো এদিক দিয়ে সময়ও লস হচ্ছে, আপনার একটা জিনিসের অপেক্ষায়ও আছেন, ওটাও সব দিক থেকে চলে গেল। এদিক দিয়ে মিলে আপনার রোমানিয়াতে আপনারা এখন যারা চিন্তা ভাবনা করতেছেন রোমানিয়াতে ফাইল জমা দিবেন বা রোমানিয়াতে এখন কোনো সুযোগ আছে, কিন্তু আমি যতটুকু জানি আর কি সামনের মাসে মে মাসের আপনার 4 তারিখে একটা 25 তারিখে একটা নির্বাচন আছে। নির্বাচনের পর হয়তো বা কোনো সুযোগ দিতে পারে। এখন এটা বলা যাবে না, এটা নির্বাচনের পরেই আমরা জানতে পারবো বা আপনাদেরকে জানাতে পারবো। আর আপনাদের যদি রোমানিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে বা রোমানিয়াতে কারো আসার আগ্রহ থাকে বা আর কি কেন আসবেন, বা কোনো দালাল কোনো পারমিট পাচ্ছেন না, কোনো পারমিট দিচ্ছে না বা দিন ধরে ঘোরাচ্ছে, আপনি রোমানিয়া সম্পর্কে যদি খালি কোনো কিছু জানতে চান, রোমানিয়াতে আপনার আসার বিষয়ে বা পারমিট ইস্যুতে বা যে কোনো বিষয়ে যদি খালি জানতে চান, আপনি আমাকে মেসেজের নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যতটুকু জানি আমি আপনাকে সর্বোচ্চটা জানানোর চেষ্টা করব, ঠিক আছে। আপনি এতদিন ধরে 2 বছর ধরে 1 বছর ধরে হ্যাঁ হয় না যে রোমানিয়া আসতে পারবেন না, এমন না। রোমানিয়া যে টোটালি অফ হয়ে গেছে এরকম কোনো কিছু না, কিন্তু লোক আসতেছে। কিন্তু আপনার বছরে মনে হয় 5 জন ঢুকে কিনা সন্দেহ আছে বাংলাদেশ থেকে। কিন্তু খুবই আপনার অবস্থা খারাপ এই দিক দিয়ে, বাংলাদেশের অবস্থাটা খুবই খারাপ বর্তমানে। আর বেসিক্যালি আপনি রোমানিয়াতে এখন যত দেরি দিয়ে বা কোনো অপশনই আসুন না কেন, রোমানিয়াতে একটু টাইম লাগবে। রোমানিয়া আসতে আপনি হয়তো 1 বছর বলতে পারবেন, মিনিমাম 1.5 বছর লাগবেই রোমানিয়াতে আসতে হলে আমার আইডিয়াতে। আর আমি যতটুকু তথ্য পাইছি, আর যদি খালি আপনার কপাল ভালো থাকে, হয়তো বা কোম্পানির রিচ ভালো থাকলে আপনি আসতে পারবেন, কোম্পানির রেজিস্ট্রেশন ভালো থাকলে আপনি আসতে পারবেন।